আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও কল্যাণ নেত্র নিকেতনের ব্যবস্থাপনায় রবিবার পুরসুরার সোদপুরে কল্যাণ নেত্র নিকেতনে এক মেগা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এ ব্যাপারে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ডানকুনি দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট। আপনজন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বিপ্লব কুমার সামন্ত জানান, এদিন মোট 241 জন মানুষ পরিষেবা গ্রহণ করেন। খুব শীঘ্রই সম্পূর্ণ বিনা খরচে ডানকুনির দৃষ্টিদীপ ইনস্টিটিউটে ছানি পরীক্ষা ও গ্লুকোমার চিকিৎসা করা হবে। এদিন এই শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর আর কে মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর তনুশ্রী চক্রবর্তী, ডক্টর সুমন্ত রায়, ডক্টর সুবিজয় সিনহা সহ বহু বিশিষ্ট মানুষজন। আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় কল্যাণ নেত্র নিকেতন ও দৃষ্টিদীপ আই ইনস্টিটিউটের সহযোগিতায় কল্যাণ নেত্র নিকেতনে আমরা আজকে চক্ষু শিবিরে একটা আয়োজন করেছি এবং সেখানে মানুষের ফল দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখতে হবে, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের আরামবাগ আপনজনের প্রাণ পুরুষ স্বর্গীয় জয়দেব চক্রবর্তীকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই এবং যারা তখনকার সময় যেমন অসিত বাবু, বিজয় বাবু, আমার শ্রদ্ধা জানাই, আমাদের নিতাই বাবু, এদের আমরা শ্রদ্ধা জানাই আজ, কারণ এনারা না থাকলে আজ কিন্তু আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। আমরা চেষ্টা করছি মানুষের পরিষেবা দেওয়ার, মানুষকে চোখ সম্পর্কে অনেকের ধারণা নেই। আমি নিজে দেখলাম প্রায় 230-40 জন অলরেডি আমাদের এখনো চেক আপ হয়ে গেছে। তো আমরা দেখছি অনেকে নিজেরাই জানে না যে একটা চোখেও দেখতে পায় না, একটা চোখে কম দেখে, সুতরাং অনেকের ছানি হচ্ছে সেটাও বুঝতে পারে। সুতরাং আমরা এরপর টোটাল ফ্রি অফ কস্টে ওনাদের চোখের ছানি অপারেশন করাবো ডানকুনিতে দৃষ্টিদীপ আই ইনস্টিটিউশনে, এবং এখানে সুগার টেস্ট, তারপর ইসিজি সমস্ত কিছু করে দেবো এবং নিয়েও যাবো আমরা আমাদের প্রতিষ্ঠানের খরচে ওখানে। আর সবচেয়ে সর্বোপরি আমি দুজনের মানুষের আমাদের এখন শ্রদ্ধায় মাথার মতো হয়ে যাচ্ছে আমার কল্যাণ নেত্র নিকেতনের কর্ণধার সুমন্ত রায় মহাশয়, ডক্টর সুমন্ত রায় মহাশয়, এবং দৃষ্টিদীপ আই ইনস্টিটিউশনের কর্ণধার ডক্টর তনুশ্রী চক্রবর্তী মহাশয়ের নাম খুব মনে পড়ছে। এনারা না থাকলে কিন্তু আজকে আরামবাগ আপনজন ওয়েলফেয়ার সোসাইটি এই কাজটা, এই চক্ষু শিবিরের কাজটা করতে পারত না। সুতরাং আমি চাই মানুষের অন্ধত্ব বুঝে যাক, আলোর দিকে ফিরুক, কারণ চোখ হচ্ছে অমূল্য সম্পদ। চোখ যদি চলে যায়, পৃথিবী অন্ধকার। পৃথিবীর এই বর্ণময় যে পৃথিবীটা, এত সুন্দর পৃথিবী, যেন তাদের কাছে তাদের আলো দেখতে পায়, সুন্দর পৃথিবীর আলোগুলো যেন রঙিন আবার ফিরে পায় তাদের চোখ সুন্দরভাবে। সেই প্রচেষ্টায় থাকবে আমাদের। আর সকলকেই আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম জানিয়ে শেষ করছি। এই ক্যাম্প বলতে, এই ক্যাম্পটা আমাদের এই প্রথম ক্যাম্প নয়। আমরা অ্যাকচুয়ালি 2007 সাল থেকেই ক্যাম্প করে এসেছি। 2017-18তে আমরা লাস্ট ক্যাম্প করেছি। সেখানে আমার যা ডেটা, তাতে করে আমরা প্রায় 1787 জনের ওটি করেছি। এই ক্যাম্পটা একটু অন্যরকম, বিকজ এটাতে আমাদের সেভাবে কোনো স্পন্সর নেই। আগে যেমন লায়ন্স হসপিটাল ছিল, মামরাজ আগরওয়াল ফাউন্ডেশন ছিল, সেখানে নেই। এবারে আমরা কল্যাণ নেত্র নিকেতন, দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট আমাদের যতটা মেশিন প্রোভাইড করতে পেরেছি, যতটা ইকুইপমেন্টস করতে পেরেছি, সেটা আপনারা দেখছেন যে এখানে প্রথমে যে প্রাইমারি ওয়ার্ম আপ হচ্ছে, তারপর এমএস দেখছে, অর্থাৎ মেডিকেল সার্জন তিনি দেখছেন, তারপর ওসিটি হচ্ছে, এনসিটি হচ্ছে, বায়োমেট্রি হচ্ছে, ফান্ডাস্কপি হচ্ছে। মানে একটা চোখের মানুষের যে কোনো সমস্যা যদি থাকে, সেটা সবটাই এখানে ডিটেক্ট করে হয়ে তো যাচ্ছি। তারপর আমরা ওটিটা দিচ্ছি। ওটিটা ফ্রি অফ কস্ট হবে এবং যাদের ইসিজি সুগার করা নেই তাদেরকে আমরা মঙ্গলবার আসতে বলছি, সেটাও আমরা ফ্রি অফ কস্টে করে দেবো। আমরা আজকে যে পোস্ট অফ ফ্রি অফ মেডিসিন লাগছে, সেটাও ফ্রিতে দিচ্ছি। এটা বিভিন্ন ওষুধ কোম্পানি আমাদের সাথে সহযোগিতা করেছে, তারা দিয়েছে স্যাম্পল, সেজন্য দিতে পারছি। আর তারাও এখানে আছে, তারা আমাদের কাছে সহযোগিতা করছে। কাজেই এখানে আমাদের আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটিকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবার কিছু নেই, কারণ আরামবাগ আপনজন ওয়েলফেয়ার সোসাইটির চিফ ফাংশনারি এখন আমি। তো বিশেষত দৃষ্টিদীপ ডক্টর তনুশ্রী, আমার মনে হয় যে সোসাইটির আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জয়দেববাবুর সুযোগ্য কন্যা, তো তার আদর্শটাকে ধরে রেখেছে।
সেই জন্য সে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সার্জারিটা, এবং আজকে উনি একা দেখছেন, টোটাল পেশেন্টগুলোকে স্কুটিনি হওয়ার পর দেখছেন। আমি তো টেবিলে বসতেই পারিনি, আমি অর্গানাইজ করছি। আশা করছি দেখি আমাদের আনন্দ হবে যেদিন আমরা প্রথম ব্যাচ নিয়ে আসবো, অপারেশন করার পর যখন চোখের প্যাচ ব্যান্ডেজ খুলে দেখবো যে মানুষটা আমাদের দেখতে পাচ্ছে, এটাই আমাদের কাছে। আপনাদের ভবিষ্যৎ প্ল্যানিং কি আছে? আমরা এটা মাসে একটা করে করতে চাই। যদি আমাদের পাশে মানুষ থাকে আমরা একটা করে করবো, অন্তত 10টা করে পেশেন্টও যদি আমরা ওটি দিতে পারি সেটা চেষ্টা করবো। আপনার নাম? আমার নাম ডক্টর সুমন্ত রায়, আমি আরামবাগের আপনজনের চিফ ফাংশনারি, আর এখন কল্যাণ নেত্র নিকেতনে আমি কর্ণধার। ওকে, ধন্যবাদ। খুব ভালো লাগছে, এতবার মানে এত ইটস এ হিউজ এফোর্ট। মানে কিছু কিছু বয়স্ক মানুষ যারা এসছেন তারা মনে হচ্ছে কি হয়তো এই ক্যাম্পের পরিষেবাটা না পেলে তারা হয়তো বাড়ি থেকে বেরোতেই পারছে, ওরা এতটাই কম দৃষ্টি নিয়ে থেকেই যেত। হ্যাঁ, তো ইট শোজ দ্যাট মানে ইউ হ্যাভ রিয়েলি রিচড আউট টু পিপল, উইচ ইজ ভেরি গুড। প্রচারটা খুব ভালো হয়েছে, তাই এতটা হিউজ রেসপন্স এসছে, উইচ ইজ মানে যেটা শুধু তোমরাই করেছো, উইচ ইজ হ্যাটস অফ টু ইউ। অনেকে কারো কারো রেটিনার সমস্যাও পাচ্ছি, একজন দুজন অল্প বয়সী লোকজন আছে যারা ছানি নিয়ে প্রেজেন্ট করেছে। তো এটা মানে সকাল থেকে যেরকম দেখে যাচ্ছি হিউজ। আর এটা কি কন্টিনিউ মানে আপনজন করে কি চাইছেন আপনি যে এটা একদম প্লিজ মানে চালিয়ে যেতে? একদম একদম। আর আপনার নাম? ডক্টর তনুশ্রী চক্রবর্তী। খুবই ভালো, অনেক পেশেন্ট যাদের সত্যি চোখের ট্রিটমেন্ট দরকার তারা এখানে ট্রিটমেন্ট পাবে, পেশেন্ট উপকৃত হবে। এবং অনেকই পেশেন্ট যাদের সত্যি খুবই দৃষ্টিশক্তি কম, তারা এই জীবনযাপন করছে বা ছানি অপারেশন করে দিতে পারে, তাদের জীবনযাপনও আরও উন্নতভাবে যে কাজকর্ম করতে পারবে। ভবিষ্যতে যদি আবার করা হয়, আবার কৃষি দিক থেকে আবার করা যাবে। হ্যাঁ প্লিজ স্যার, আপনার নামটা? ডক্টর সুবিজয় সিনহা। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।